বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। নম্বর আয়াতে এভাবে জানায় দিলেন, হে দুনিয়ার মানুষ, লিউসরাহু আলাদ্দীনি কুল্লিহি, প্রত্যেকটা মানুষের তৈরি করা মতবাদের উপর যত অলিক ধর্ম আছে ওদের উপর একমাত্র কোরআনের বিজয় পৃথিবীতে আনার জন্য হে নবী আপনাকে আমি প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আইন কিভাবে আসবে? এমনি ঘরে বসে থাকলে হবে নাকি? ঘরে বসে থাকলে হবে না। শুধু মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি, এতে অনেক সওয়াব আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে 5টি পুরস্কার তাদেরকে দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হালালি রিজিক দুনিয়াতে দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার মৃত্যুর পর কবরে আযাব হবে না। 3 নম্বর পুরস্কার কিয়ামতের ময়দানে আল্লাহ পুল সিরাত পার করে দিবেন। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিবেন কিয়ামতের ময়দানে। 5 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিরা বিনা হিসাবে আল্লাহর জান্নাত লাভ করবে। কিন্তু যেই নামাজি ব্যক্তির দেহের মধ্যে রক্তের মধ্যে সুদের টাকা আছে, দুর্নীতির টাকা আছে, ঘুষের টাকা আছে, মানুষের দালালি করা অবৈধ টাকা আছে, এই রক্ত নিয়ে নামাজ পড়লে কিন্তু নামাজ কবুল হবে না। নামাজ কবুল হবে না। রাগ করলেন নাকি যে আমরা এত কষ্ট করে ফজরে আজান দেওয়ার পর এই শীতের মধ্যে উঁচু করে নামাজ পড়ি, আর আমাদেরকে কি বলে রে বা? হ্যাঁ, নামাজ পড়ছেন ভালো, কিন্তু রক্ত হারাম রক্ত থাকা যাবে না। আর যতদিন কোরআনের রাষ্ট্র কায়েম হবে তত শিকদারির হাট আছে, ওই শিকদারি হাটের পাশে আমার বাড়ি। আমি যখন আলুর সিজনে ওয়াজ করে বাড়ির দিকে আসি, এত বড় বড় আলুর পালা, সুবহান আল্লাহ। আপনাদের ধানের পালা এত বড় হয় না, আলু এত আলু হয়। কিন্তু ডায়াবেটিক্সের রুগী আর হাই প্রেশারের রুগী আলু খাওয়া ঠিক নয়, ডাক্তাররা বলে। তবে আল্লাহ ভালো জানে, ডায়াবেটিক্সের রুগী আর হাই প্রেশার রুগী আলু খেলে নাকি তাদের এই অসুখটা বাড়তেই থাকে। কিন্তু আল্লাহর নিয়ামত খেতেই থাকেন। হাই প্রেশার কাদের হয়? যারা জমিনে বসে থাকা খায়, বসে থাকা খায়, কাজ করে না। ডায়াবেটিক্স কাদের হয়? যারা যাচ্ছে সিগারেট ধরাইলে, বড় একটা কুকরা বাবু নামাজ ফজরের নাই, সিগারেট লাগায় চলে যাচ্ছে, এই কোনো দাম নাই। যারা ফজরের নামাজ পড়ে না এদের কোনো দাম নাই। এরা শয়তানে ঝান্ডা কায়েম করে, ওই বাজারে যায় যত মুনাফিকি সব করে। আর মুনাফিকের জায়গা হচ্ছে জাহান্নামের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালিন মিনান নার। মুনাফিকের জায়গা জাহান্নামের নিচে। মা বোনেরা পর্দা মানতেছে না, কেন পর্দা মানতেছে না? মা বোনেরা রসুলের আদর্শ মানতেছে না, কেন মানতেছে না? এদের মধ্যে অনেকের ইলম নাই, কোরআনের বিদ্যা নাই। এই যে আরেকটা উদাহরণ দিলে আপনারা, আমি আন্তর্জাতিকভাবে কথা বলি, আমি চ্যালেঞ্জ করছি 80,000 টাকা দেয় বক্তা নিয়েছেন, 80,000 টাকা দেয়। আমি চ্যালেঞ্জ করছি, আগে 80,000 টাকা নেবে, তারপর আসবে এখানে। আমি চ্যালেঞ্জ করছি, তাও এগুলি বলবে না, টাকাই নেবে। এই যে আপনার আমেরিকার জেনিফার গাউট, একজন গায়িকা মেয়ে, বাংলাদেশের মমতাজ যেমন একজন মহিলার নাম ছিল, ঠিক ছিল, ঠিক কিনা? মমতাজ একজন মহিলার নাম ছিল না? গান গাইতো, ও আমার মন যা চায় তাই করি রে, আই রে আই যুবক ভাইরা আই। যুবকদের নষ্ট করে ফেলেছে এই মহিলা, এই মমতাজের মতো। এর চেয়ে সুর ভালো। জেনিফার গাউট আমেরিকাতে বাড়ি, এই জেনিফার গাউট মরক্কে গান গাইতে গেল, লক্ষ লক্ষ মানুষ তার গান শোনা